কথা ভাবে নাই, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথাও ভাবে নাই। আগস্ট মাসের শুরু থেকেই যখন তার ক্ষমতা যায় যায় অবস্থা, এই সংবাদগুলো শেখ হাসিনা যে টের পায় না, এই ব্যাপারটা এমন হতে পারে না। সে অবশ্যই আগাম অনুমান করেছিল, তার কাছে সংবাদ পৌঁছেছিল। সংবাদ পেয়ে সে কি করেছে? তিনি তার পরিবারের নিরাপত্তা চিন্তা করেছেন। তিনি তার ছেলে মেয়েকে আগে নিরাপদ স্থানে পাঠিয়েছেন। এরপরে তার পরিবারের ছোট একটা বোন তার এখানে ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে আর এখান থেকে আগে যা পাচার করেছে তো করেছেই, হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অবশিষ্ট যা ছিল 14টা লাগেজে ভর্তি করে 5ই আগস্ট দুপুরবেলায় হেলিকপ্টারে উড়াল দিয়ে সে যাদের পারপাস সার্ভ করে, যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ধ্বংস করেছে, তাদের দেশে চলে গিয়েছে। দুইবারের জন্য আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথা সে ভাবে নাই। সে ভেবেছে শেখ রেহানার কথা, সে ভেবেছে তার ছেলে সে সজীব ওয়াজেদ জয়ের কথা, সে ভেবেছে শামা পুতুলের কথা। সে আওয়ামী লীগের কথা ভাবে নাই, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথাও ভাবে নাই। চূড়ান্ত মুহূর্তে সে আওয়ামী লীগের হেলমেট বাহিনীকে, সে আওয়ামী লীগের হাতুড়ি লীগ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তাদের হাতে পিস্তল, রিভলভার, রাইফেল তুলে দিয়ে তাদের মাধ্যমে বাংলার আমার সন্তানদের বুকগুলোকে বুলেট দিয়ে ঝাঁঝরা করেছে। এইভাবে সে গোটা দেশের মানুষের মুখোমুখি করে দিয়েছে আওয়ামী লীগকে। কেন করেছে? কারণ সে আওয়ামী লীগের কাছ থেকে প্রতিশোধ দিয়েছে। সে বলেছিল তার এক বক্তব্যে 1975 সালের 15ই আগস্ট যখন তার বাবাকে হত্যা করা হয়, শেখ হাসিনার এক বক্তব্য আপনারা শুনবেন। তিনি সেখানে বলেছেন যে এত বড় দল, লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ তো সেদিন 15ই আগস্ট 32 নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশটাকে সংরক্ষণ করা পর্যন্ত চেষ্টা করে নাই। এর থেকে বোঝা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার কত বড় ক্ষোভ ছিল। এজন্য সে এমন কাজ করেছে যে আমি তো যাবই যাব, আওয়ামী লীগের নাম নিয়ে বাংলাদেশে কেউ যেন কোনোদিন রাজনীতি করতে না পারে।